এই মুহূর্তে বাংলার আকাশে ধেয়ে আসছে ভারী মেঘ। আজ রাতে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি? প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল সোমবার 1 ডিসেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। এছাড়া আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। এই মেঘের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কতটুকু তা সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে একেবারে দক্ষিণ পূর্ব এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরবুকে ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাচ্ছে। এখানে বর্তমান ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে পুদুচেরি এবং চেন্নাইয়ের উপকূলীয় অঞ্চল রয়েছে এবং এটি কিন্তু প্রচণ্ড আকারে তাণ্ডব চালাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের হাত ধরে দেশের উপর কিছুটা মেঘমালা কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। আজ রাতেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যেও বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। কেন দেখুন, বিকেল থেকে খুলনা, অভয়নগর, যশোর, মাগুরা, নড়াইলে এখানে হালকা মেঘ হতে দেখা যায়। এছাড়া ধীরে ধীরে মেঘ কিন্তু পূর্ব দিকে চলে যাচ্ছে। এছাড়া গোপীনাথপুর, মকসুদপুর, শিবচর, মাদারীপুর, ঘুরনাদি, রায়পুর, হাজীগঞ্জ এখানে আকাশ মেঘলা এবং রাতের দিকে কুমিল্লা, এদিকে আগরতলা, এখানে ব্রাহ্মণপাড়া, হোমনা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কুয়াই অঞ্চল, নরসিংদী, তারপর এখানে কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, আমবাচা, শিলচর বাজার, মগেবাড়ি, দিঘিনালা সহ বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। তবে আকাশ কিন্তু মেঘলা হতে পারে, তেমন ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মেঘ থেকে কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু কিছুটা হালকা কিন্তু দেখুন আংশিক মেঘ কিন্তু প্রবেশ করতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এদিকে দেখুন কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং আকাশ পরিষ্কার থাকবে। আর এদিকে ময়মনসিংহ, মাদান, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের দক্ষিণে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ এদিকেও এবং সিলেট বিভাগের উপরও আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। চুকুরিয়া, কুতুবদিয়া, তানচি, সাতকানিয়া, রোয়াঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম, ফটিকচুরি, মানিকচুরি, লংগুদু, কাকড়াছড়ি, দিঘিনালা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আপডেটে। আগামীকাল কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। আর ঘূর্ণিঝড়টি কিন্তু তাণ্ডব চালাচ্ছে দেখুন পুদুচেরি, তারপর এখানে আগামীকাল সোমবার 1 ডিসেম্বর নাগাদ এটি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে। সঙ্গে বৃষ্টিপাত হবে মাঝারি থেকে ভারী, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চেন্নাইয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, নীলরের দিকে হতে পারে ভারী বৃষ্টি। বিজয়ওয়াদা, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশাখাপট্টনম এদিকে দেখুন জাগদলপুর, এখানে ভুবনেশ্বর, উড়িষ্যা এলাকায় আকাশ কিন্তু প্রচন্ড মেঘলা হতে পারে এবং ঘূর্ণিঝড়টি এখানে অলরেডি আগামী কয়েকদিন পর্যন্ত তাণ্ডব চালাতে পারে এবং ঘূর্ণিঝড়ের হাত ধরে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলে এবং দেশের আকাশে হালকা কিন্তু মেঘ প্রবেশ করতে পারে। আকাশ কিছুটা দেখুন ঝাপসা হতে পারে এবং আগামীকাল সোমবার 1 ডিসেম্বর কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘদানি পরিষ্কার থাকবে। এখানে কিছুটা আকাশ ঝাপসা থাকবে। লোহাগাড়া, খুলনা, তারপর রয়েছে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল প্রায় 29% আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে, একদম ক্লিয়ার থাকার সম্ভাবনা নেই। ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগের দিকেও আংশিক আকাশ ঝাপসা থাকতে পারে। আর এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, আমরাপুর, আগরতলা, আমবাসা, এদিকে লাকাই, কিশোরগঞ্জ সহ কাপাসিয়া 25% আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে। আর রংপুরের দিকে কালাই, ময়মনসিংহ, সিলেটের দিকে আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। শিলং, তারপর রয়েছে এখানেও দেখুন শিলংয়ের উপর প্রায় আকাশ কিন্তু প্রায় দেখুন 77% কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে রাতের দিকে কিন্তু আকাশে কিন্তু দেখুন মেঘ অলরেডি প্রবেশ করতে পারে, বিশেষ করে কোলাঘাট, আরামবাগ, কলকাতা, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া অঞ্চল, মেহেরপুর সহ কোলাঘাট সহ এখানে সকল জেলার উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগরের দিকে হালদিবাড়ি, জলসারা এলাকা আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে খুলনা এবং এদিকে মেহেরপুর সহ তারপর এখানে ফরিদপুর, তারপর রয়েছে নাগারপুর, এদিকেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে মঙ্গলবার
দেখুন 2 তারিখ নাগাদ দেখুন মঙ্গলবারও কিন্তু হালকা আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলে প্রায় আকাশ কিন্তু দেখুন ঘন মেঘাচ্ছন্ন হতে পারে। মাদারীপুর, ফরিদপুর, তারপর আশেপাশে অঞ্চল জুড়ে আকাশ কিন্তু দেখুন প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে। কাপাসিয়া, লাকাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ এখানে আরো অধিকাংশ এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 3 তারিখ নাগাদও দেখুন আকাশ আংশিক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তখন কিন্তু দেখুন দেশের উত্তরাঞ্চলে একেবারে পরিষ্কার হতে পারে, ক্লিয়ার হতে পারে। রংপুর, এদিকে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, গোলাপাড়া, গুয়াহাটি সকল জায়গায় আকাশ কিন্তু একদম পরিষ্কার হতে পারে এবং এর পরের দিন 4 তারিখ নাগাদ একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ঠান্ডা শৈত্যপ্রবাহেরও কিন্তু সতর্কবার্তা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। আর ইতিমধ্যে বর্তমান আমরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কিন্তু দেখব। বর্তমান কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাচ্ছে বঙ্গোপসাগরের বুকে। ইতিমধ্যে বায়ুর জাপটা আমরা অবস্থান করছি। বর্তমান ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা দুর্বল আকৃতি দেখা যাচ্ছে। এরপরে আগামীকাল যদি দেখি প্রায় 70 কিলোমিটার পর্যন্ত একেবারে দেখুন। এরপরে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে 70 কিলোমিটারের মধ্যে একটি নিম্নচাপ আকার ধারণ করে এটি আবারও কিছুটা আবার শক্তি অর্জন করবে এবং সরাসরি নীলরে, তারপর এই যে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল বিশাখাপট্টনম এদিকে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু তাণ্ডব চালাতে পারে। একেবারে দেখুন এখানে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আস্তে আস্তে। এরপরে দেখুন পরবর্তী 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে অনেকখানি দুর্বল হয়ে পড়বে। দেখুন এটি তবে বাংলাদেশ থেকে একেবারে অনেকটাই দূরে, এর প্রভাবে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ারও তেমন সম্ভাবনা নেই। আর ঠান্ডা শীতের সতর্কবার্তা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, বিশেষ করে আগামী 2 তারিখ, 3 তারিখ থেকে দেশের উপর ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে। বেশ কিছু এলাকায় ধীরে ধীরে শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তখন দেশের উত্তরাঞ্চল সহ রংপুর বিভাগের অনেক এলাকায় ঠান্ডা শীত প্রবেশ করতে পারে, বিশেষ করে ঘোড়ারঘাট, গাজীপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এই সকল জেলাগুলোর উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। এবং 3 তারিখ থেকে শুরু করে 4-5 তারিখ নাগাদ ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল বিভাগের আরও বিভিন্ন অঞ্চল জুড়ে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। পাশাপাশি এরপরে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত অনুভব হতে পারে। কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান সহ বাঁকুড়া, দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।